ঈদের জন্য নতুন কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ। তো সেটার ডিটেলসে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে হচ্ছে ছেলের স্কুলে ক্রাফটিং এক্সাম চলছে। তো সেটার একটু হেল্প করে দিচ্ছে ওকে। ও করে রেখেছে, তো বাকিটা আমি একটু করে দিচ্ছি। তো সামনে কিন্তু পবিত্র ঈদুল ফিতর চলে আসছে। দেখতে দেখতে আসলে সময় কিন্তু চলে যায়। তো যারা আমরা কাপড়ের ডিজাইনিং কাজ করি কিংবা কাপড়ের কাজ করি তাদের কিন্তু এই ধরনের কাজগুলো আগে থেকেই গুছিয়ে রাখতে হয়। তা না হলে কিন্তু একদম সময় পাওয়া যায় না। তো সেটা কিন্তু আমরা সবাই জানি যারা এই ধরনের কাজ করি। তো সেই কাজগুলোই এখন থেকেই গোছানো শুরু করেছি। তো এবার চিন্তা করেছি, গতবার আমার আলহামদুলিল্লাহ ঈদের মধ্যে প্রচুর কম্বোর অর্ডার ছিল। মানে কম্বো সেট আমি যে ডিজাইনগুলো করেছিলাম সেগুলোর উপরে ফতুয়া, পাঞ্জাবি, এরপর হচ্ছে কামিজ, ফ্রক। তো এরকম করে সবাই কম্বোর জন্য আমাকে অনেক অর্ডার করেছে। তো এবার ভেবেছি নতুন যে ডিজাইনগুলো করব সেগুলোর মধ্যে আমি কম্বো সেট করব, যাতে করে ওনাদের ডিজাইনগুলো পছন্দ করতে সুবিধা হয় আর আমার ডিজাইনগুলো বুঝতেও সুবিধা হয়। তো এই তো প্ল্যান রেখেছি যে এবার ঈদের মধ্যে কম্বো সেট তৈরি করব। এছাড়াও কিছু কিছু বাচ্চাদের ড্রেস করব, সেটা যখন করব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এগুলো আজকে ডেলিভারি হবে। এই অর্ডারটা খুবই আর্জেন্ট ছিল। এখানে একটা ম্যাক্সি ছিল আর সাথে দুইটা থ্রি পিস ছিল। তো এই তো ম্যাক্সিটা কিন্তু ফ্রকের মতো ডিজাইন করে করেছি, জাস্ট ম্যাক্সি করেছি আর কি, লম্বা ফ্রকের মতো একদম পা পর্যন্ত। আর নিচে ওরকম করে ঘেরটাও দিয়েছি। আর সাথে দুইটা সালোয়ার কামিজ আর ওড়না ছিল। কামিজ বলতে কি, ফ্রকটাই করেছি একটু অন্যরকম ডিজাইনে। এখানে হাতার মধ্যে নেট দিয়েছি। আর ওইখানে যেই সালোয়ারটা আছে সেটা পিঙ্ক কালার হয়েছে আর ওড়নাটাও পিঙ্ক কালার ছিল। এবার আমার প্রিয় আপুদের কিছু কমেন্টের উত্তর দিচ্ছি। তো একটা আপু জানতে চেয়েছিলেন মেশিনটার প্রাইস কত নিয়েছে। তো আমি 2021-এ এইটা কিনেছিলাম, সিঙ্গার প্রমাইস। তো ওটা তখন প্রাইস ছিল 8,000, মানে সামথিং 9,000-এর কাছাকাছি ছিল। আর বর্তমানে প্রাইসটা কত আপু বলতে পারছি না, আর এটা অ্যাভেলেবেল আছে কিনা তাও বলতে পারছি না। তো আশা করছি আপু বুঝতে পেরেছেন। আর আরেকটা আপু জানতে চেয়েছিলেন আমি অর্ডারগুলো নেওয়ার পর কতদিন পর আর কি ডেলিভারি করি, ডেলিভারির জন্য কেমন সময় নেই। তো এটা আসলে কার কতগুলো অর্ডার জমে সেটার উপর আর কি সময়টা নেই। অল্প থাকলে দেখা যায় তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়, কিন্তু বেশি অর্ডার থাকলে কিন্তু একটু সময় নিয়ে করে দিতে হয়, যেগুলো কাজ করতেও একটু সময় লাগে। তো এখানে আরেকটা প্রশ্ন ছিল আমি কেক ডেলিভারি করি কিনা। না আপুরা, আমি কেক ডেলিভারি করি না, জাস্ট নিজেদের জন্যই তৈরি করি। তবে আমার অনেক ইচ্ছে ছিল আমি কেক তৈরি করা শিখব। তো একে তো নিজেদের ঘরেও লাগে, কারণ বাচ্চারা কিন্তু কেকটা অনেক বেশি পছন্দ করে। তো সবসময় তো আর বাহির থেকে কিনে খাওয়ানো পসিবল না, আর বাহিরের চাইতে ঘরের সব কিছুই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তো এজন্য আমি এটা নিজে ট্রাই করি, প্লাস এগুলো একটা তো রাখতে হবে একটা জায়গায়। এজন্য একটা পেজ ক্রিয়েট করেছি, সেখানে আমার এই রিলগুলো রিল আকারে আর কি ছবিগুলো রিলগুলো ওখানে রেখে দেই। পরবর্তীতে কাজে আসতেও পারে, আর না আসলেও কোনো সমস্যা নেই, কারণ এটা আমার অনেক বেশি শেখার ইচ্ছে ছিল আর বাচ্চাদের ডিমান্ডও পূরণ হলো। আর এজন্যই আমি সম্পূর্ণ শখ থেকে এই কেকের কাজটা করি। তো এখানে কেকগুলোকে আমি আলাদা করে বক্সে করে রেখে দিচ্ছি, যখন বাচ্চাদের খেতে ইচ্ছে করবে ওখান থেকে নিয়ে খেতে পারবে। ভিডিওটির এই পর্যন্ত যারা এখনও আমার সঙ্গে আছেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর চাইলে এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি বেবি ড্রেসের একটা কাজ করছি। তো ফ্লাওয়ারটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত ভালো লাগছে। এটা কিন্তু আমি কালারফুল করার জন্য এভাবে করে আমি প্রত্যেকটা কালার মিলিয়ে করেছি। তো এটার কমপ্লিট ড্রেসটা আগামী পর্বে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। আর এই ড্রেসটা কিন্তু আমি কয়েকটা কালারের মধ্যে করেছি। কালারফুল ড্রেসগুলো কিন্তু বাচ্চাদেরকে পরলে অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য আমি চেষ্টা করি একটু কালারফুল ডিজাইনের মধ্যে বাচ্চাদের ড্রেসগুলো করার জন্য। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।